আরে না উই আর সরি মানে কি? এটা কি টাইপের কথা? কোনো কথা আপনি কতদিন ধরে আছেন? না আপনি তো দিন ধরে ব্যাংকের মধ্যে আছেন, সেটা আমরা বলেন। আমি কথা বলতেছি তো, তাই না? তুমি কথা বললেই হবে? আমরা নিশ্চয় হয়ে যাচ্ছি, রাস্তার ফকির হয়েছে, আর তুমি বলছো তো আমি কথা বলতেছি। আপনি আবার কিসে নিশ্চয় হবে না? সারা জীবন তো ঘুমাইছেন হচ্ছে ছিঁড়া খাতি, ক্ষতির কথা বলতেছেন। ক্ষতি হইলে হবে হচ্ছে আমরা কোম্পানির মালিকের। এটা অ্যাক্টিং করতেছেন কেন? ক্ষতি মানে কি? হ্যাঁ, ক্ষতি মানে তো ক্ষতি, তাই না? কোম্পানির মালিকের হোক আর আপনার সবার হোক, একই তো কথা। মিস্টার ফিরোজ, ওগুলো কি? আমি দেখতেছি, সরি অ্যাকচুয়ালি আমি ওনার পক্ষ থেকে সরি। আপনি আমাদেরকে 3 মাস সময় দিন। আমি আপনার মধ্যে আপনার ব্যাংকের যত লোন আছে পরিশোধ করে দেবো, কথা দিচ্ছি। আপনাকে 3 মাস সময় দেওয়া হচ্ছে, মনে রাখবেন। ফার্স্ট 3 মান্থস, একটা দিনও বেশি পাবেন। জি, মনে থাকবে। গুড। কি বুঝা 3 মাসের সময় নিলা? এই 3 মাসের মধ্যে এত টাকা তুমি কোথায় পাবা? কোথায় পাবা? জসিমের মতো ঠেলা গাড়ি ঠেলবা? এর মতো যে লটারি না কি পাই ওগুলো পাবা? হাব্বা, আপনি তো খেলাটা বুঝবেনই না। আচ্ছা, জাহাজের ব্যাপারের সাথে জাহাজের ব্যাপারে খেলা হইতেছে, আদার ব্যাপারে কি বুঝবে? আরে আদার আমার টার্গেট এখন একটাই, সুলেমান। ওরে আমি যেমনি হোক পা ধরে হইলো টাইনা নিচে নাও, ওরে আমি ছাড়বো। সরি বাবা, সরি কেন? আবার কি হলো? আমার জন্য তো সবকিছু হয়েছে। আমি যদি এমন পাগলামি না করতাম, তোমাকে এত ধন সম্পদ কিছু হারাতে হতো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বোকা মেয়ে, সবকিছু কি তোর একার দোষে হয়েছে? আমিও তো সুলেমান খানের পেছনে লেগেছিলাম। আমি সবসময় চাইতাম তোকে আমি আমার চাইতে বড় লোকের ঘরে বিয়ে দেবো। সেই স্বপ্নটা কিন্তু পূরণ হচ্ছে। কিভাবে? ফিরোজ যদিও বস্তিতে থাকে, কিন্তু তার বাবা এই শহরের একজন নাম করা বিজনেস। এই জিনিসটা যখন শহরে চাউল, মানে স্ট্যাটাসটা কত হাই হবে বুঝতে পারছি। তুমি পাগল হয়ে গেছো বাবা? তুমি জানো না, পুরের গলা তুমি যতই মুক্তার গলা পড়ো না কেন, কখনো বিয়ে হতে পারে না। শোন না, আমাদেরকে টোটাল গেমটাই না চেঞ্জ করতে হবে। আমি চাই ফিরোজের সঙ্গে তার এই ঝামেলাটা মিটমাট হয়ে যায়। তাতে আমাদের কি লাভ জানিস? ফিরোজ পাবে তার বাবা, আমি পাবো আমার কোম্পানি। এই খবরটা যখন বাইরে ছড়িয়ে পড়বে, তখন আমার স্ট্যাটাসটা কত হাই হবে বুঝতে পারছিস? ফিরোজকে তুমি চিনো না বাবা, আমি খুব ভালো করেই চিনি। কখনো সন্তানের দাবি নিয়ে ওনার কাছে যাবে না। তুমিও জানি যাবে না, কিন্তু তোর কাছে হচ্ছে তার কাছে 58। কি? তোমার একটা কথা কওয়ার আছে না? কি কথা গো? দেখো, কোম্পানির মালিক তো তোমার বিশ্বাস করে সব দায়িত্ব দিচ্ছে, তাই না? তোমার কি উচিত না সবকিছু ঠিকঠাক করে দেওয়া? আমি তো আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। কথাকে 3 মাসের সময় আরো বাড়াইলাম। আমার মাথায় না একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুমি জোনার পোলা, তোমার পরিচয় রাখো, তোমার সব ঠিক হয়ে যায় না। এই তোমার কি মাথা সমস্যা? হ্যাঁ, কেমন লেগেছে তুমি? আমার মাথা ঠিকই আছে। যেই লোক আমার পথের ফকির বানাইছে, যেই লোকের কারণে আমার মা বিদেশে তার সারা জীবন পার করছে, ওই লোকের কাছে আমার পরিচয় নিয়ে, হ্যাঁ তুমি হলে কি পারতা? আমি হইলে পারতাম। কোম্পানির মালিক আমার বিশ্বাস করে দায়িত্ব দিই, তোমার উপর সব দায়িত্ব চাপাই দিছে। আমি উচিত অহংকার সবকিছু বাদ দিয়া বিশ্বাসের মূল্য রাখা। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক কথাই কইতাছে। আমার বিশ্বাস সুলেমান তোরে দেখে একের বুকে টাইনা নিব, সব মুসলি আসান করে দিব। তুই এটা আমারও সাথে করে লয়ে যাইস। দেখো, মায়া কইতাছে, একটাবার চেষ্টা করে দেখো, মন করতেছে সব ঠিক হয়ে যাবে। স্যার, সিনিয়র গ্রুপের ম্যানেজার ফিরোজ আপনার সাথে দেখা করতে এসেছে, আসতে বলবো? ফিরোজ আসতে বলো। কে এই ফিরোজ? একটা ফকিন্নির বাচ্চা আমার সাথে টক্কর দিতে এসেছিল, দিয়েছি। একটা ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছি। মিস্টার সুলেমান সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন এটা আপনার বাসা, অফিস না। আমি এখানে কোনো অফিসিয়াল ডিল করতে আসিনি। জানি তো, অফিসে ডিল করার হিম্মত তোমার নেই। আমি শুধু ভাবছি এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস কি করে হলো? আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে। হ্যাঁ, আমি একটা ফকিনের বাচ্চা, আর আমার বাবা তার থেকেও বড় ফকির, অমানুষ, পশু। তাহলে তো জানতেই হয়, তোমার সেই পশু বাবাটা কে? বলো বলো। আপনি তো খুব ভালো একটা মোমেন্টে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার নরপশু বাপটাকে তো তাইলে দিতে হয়। মা, সিনা, হ্যাঁ আমি। চিনছেন আমারে? কে উনি? কি ব্যাপার সুলেমান খান? আপনার দ্বিতীয় স্ত্রীকে পরিচয় করিয়ে আপনার প্রথম স্ত্রীর সঙ্গে। শাট আপ। যে জুতা আমি একবার পা থেকে খুলে ফেলি, সেটা আর পায়ে পড়ি না। কোন সাহসে তুমি আমার সামনে এসেছো? আমি আসছি জবাব চাইতে। ছেলের সাথে এত বড় অন্যায়টা কেমনে করলেন? আমার ছেলে? 2 টাকার ম্যানেজার আমার ছেলে? ওকে আমি মানি না। আমি তো আরো ভাবছিলাম আপনি আপনার ছেলেরে দেখা বুকে জড়ায় নেবেন, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আপনি তো আগেও জানোয়ার ছিলেন, এখনো ঠিক সেই আগে জানোয়ারই আছে। সে তোমাকে এত বাজে কথা বলছে, আর তুমি চুপ করে আছো? বলুক না, বলুক। বড় স্বপ্ন ছিল, বড় লোক বাড়ির বউ হবে, সিংহাসনে বসে রানীগিরি করবে। স্বপ্ন তো নষ্ট হয়ে গেছে, তাই একটু ঘেউ ঘেউ করছে। করুক। মা, কয়লা ধুলে না ময়লা যায়, উনি কখনো ভালো হবে। শোনো বুঝুন, তোমার সম্পত্তির গন্ধ পেয়ে আগের বউ তার ছেলেকে নিয়ে এসছে সম্পত্তির অধিকার হলাতে, আর তুমি এটা বুঝতে পারছো না? শোনো, তোমার স্থাবর অস্থাবর কোন সম্পত্তি এখন কিন্তু তোমার নামে। এই কারণে এই সম্পত্তি বারবারই তোমার কাছে আসবে। ওই সম্পত্তি সাব্বিরের নামে করে দাও, তাহলে ওরা আর তোমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। এতদিন একটা ভালো কথা বলেছো, সেই ব্যবস্থাই করছি।
শুরু করো বাবা। এই দেখ খেলন মার আর পাবেন না বড় দেখ ছোট সাইজটা এটা অনেক ভালো কাপড় দেখেন বাস বাস কি ব্যাপার তোমরা যে কি করতেছো হচ্ছে কি জামাই মানে ও ভাবছে যে আমরা এগুলি নিয়ে রাস্তায় বেচে দিলে কিছু টাকা তো আসতো না। তুমি না কইছিলা যে 3 মাসের মধ্যে কি ব্যাংকের ঋণ দিবা তা ভাবছি কি এটা যদি বেচে কিছু টাকা তোমার দিতে পারি তোমার তো ঋণ আগাইবো তাই না তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি প্রোডাক্টগুলো রাস্তায় এনে বিক্রি করতেছো এগুলো বিক্রি করে লোন পরিশোধ করতে পারবা এই বুদ্ধি কই পাইছো তুমি না শোন বিষয়টা হয়েছে কি পরেই তো আছে হ্যাঁ যদি বেচা যদি কোম্পানির কিছু হয় এটা ভালো না নাই মামা সে কানা মামা অনেক ভালো না আমাদের মালিক আমার বিশ্বাস করে প্রোডাক্টগুলো আমার হাতে দিছে হ্যাঁ আমি এই যে মানে আমার ফ্যাক্টরির অবস্থা করে দিয়ে এটা আমি প্রোডাক্টগুলো রাস্তায় বিক্রি করতেছি এটা যদি জানেন আমাকে কি খবর আরে উনি কিছু মনে করবো না মানে উনি আসলে মনে করবো না মানে এই অর্থে বলছি যে ওনার কাছে কোম্পানির ইজ্জতটা আগে এই জন্য বলছি আর কি। আপনার দুলাভাই লাগে তাই না আপনি খুব জানেন যান অফিসে যান যাই আটা বানান যান আবার তুমি যাও আমি দেখতে আবার তুমি যাও মানে তুমি যাও যাও তো এইগুলো কি হইবো? এগুলার কি বলে আমি দেখতেছি হ্যাঁ কি করা লাগে আমি দেখছি যাও এই, তুমি এখানে কে খারাপ যাও বৃষ্টি গ্রামের মেয়ে হইলো ওটা কিন্তু বুদ্ধি আছে সুন্দর একটা আইডিয়া বের করছে দেখছো আমরা বিক্রি করা শুরু করি তো এই একের মাল হ্যালো ভালো মা মা বৃষ্টি কই একটু পানি নিয়ে আসো বৃষ্টি কই মা বৌমা তো এখনো বাড়িতে আসে নাই। আসে নাই মানে অফিস তো সেই কম ছুটি হয়েছে আমি আগে নিয়েছি আচ্ছা তোর আব্বাই কি আর তোর লগে কোনো যোগাযোগ করছিল? বাপ বলবা না মা খবর পাইছি উনি নাকি ওনার যত সম্পত্তি আছে সবকিছু হচ্ছে সৎ ছেলে সাজে নামে লিখে দিচ্ছে কে? যাতে আমি ভবিষ্যতে ভোগ করতে না পারি টেনশন করো না মা আমি এমন জাল বিছাইছি জালের মধ্যে পড়া রাস্তার ফকির হয়ে যাবে আচ্ছা তুমি মা এটা ধরো আমি আগে নিয়ে আসি ও শিট তুমি করে কোট পরে চলে আসলাম এখন আবার বাসায় যেতে হবে এ মা বৃষ্টি হাই বৃষ্টি মেম সাহেবের মতো ড্রেস পরে আসো গাড়ি কার গাড়ি তো কোম্পানির গাড়ি কয় নিতে দেউলে হয়ে যাবে জন্য ভাবছি কি যে একটু কোট মোট পরে একটু ঘুরে ভাব নেই বুঝছো সুন্দর লাগতেছে না আমারে আরে তোমার দিয়েই তো হইব ও কি হইব আমার দিয়া আমি এটা জাল বিছাই দিচ্ছি বুঝছো এই জালের টোপ হওয়া তুমি কি করতেছে সব তুমি শ্বশুর আব্বা খুব ভালো বুঝবো উনি আমাদেরকে বুঝতে পারবো চলো তোমার বাসা চলো না বাসায় তো আবার নাই বাসা আব্বা নাই আমার মালিক ওই তো লন্ডনে চলে গেছে তো ওকে বাড়িতে গেছে যে কি আকারে চাকরি করতে মালিক তো নাই কে থাকবো আব্বাই গেছে তাতে কি আমরা ওইবার কি যাবো সমস্যা নেই চলো এই ড্রাইভার সাহেব গাড়ি সাথে বাবা হ্যাঁ শ্বশুর আব্বা আলিশান বাসা পায়া মাগনা মাগনা থাকতেছেন বাহ ভালোই তো সবই কপালের লিখন। আপনার লগে একটু কথা আছে বসেন আব্বা ওই যে সুলেমান খান আছে না এর যে দ্বিতীয় স্ত্রীর যে সন্তান এর নামে তো ওই সুলেমান খান যত সম্পত্তি জায়গা জমি ফ্যাক্টরি সব লিখে দিছে আল্লাহ কয় কি তবে একটা গুড নিউজ আছে গুড নিউজটা হইলো ছেলেটা কিন্তু একটা রাম ছাগল ওই রাম ছাগল রে আম করে টপ বানাইয়া বাঘ শিকার করতে আচ্ছা আচ্ছা বুঝছস কেন তুমি একটু স্নেহা ম্যাডাম সাইজা ওর লগে একটু প্রেমের নাটক করবা আর কি সি আস্তাগফিরুল্লাহ আবার দেখছো কেমন হ্যাঁ নিজের বড় আরেকটা লয় প্রেম করার লাগে আরে 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 মাথা ঠান্ডা কর জামাই বাবাজি তো কইতাছে অ্যাক্টিং করছে অ্যাক্টিং এটা তো সত্যি না তাই না জামাই যেহেতু অ্যাক্টিং হইতাছে আমি কোনো পাপ করব না আপনি ওরকম আমাকে বুঝে মালকে আছে বাবা টিকের ক্যারেক্টারটা প্লে করবেন অ্যাক্টিং করবে না আমিও পারবো আমিও তাহলে এই যে আমি যেমনি কমু যেমনি করতে কমু অমনি করতে করতে কিন্তু আমরা মানে পারবো ব্যাপারটা বুঝছেন এটা হইতেছে গিয়া ইডিয়েট কোথাকার শুনে চলাফেরা করতে পারেন না অন্ধ নাকি আপনি এই আওয়াজ নিচে জানো আমি কে আপনার মতন ছিলেন না হাজার টাকার পিছনে ঘুরে সেসব দেখার মতন টাইম আমার কাছে নেই। এক্সকিউজ মি আমার মতো হাজার ছিল আপনার ঠিক ঘুরে নট মি ফার্স্টে ধাক্কা লাগবে তারপর মোবাইল চেপেন তারপর ফলো করবেন তারপর এবার প্রস্তাব দিবেন সবই প্রেম করার ধান্দা আর শুনুন নেক্সট টাইম থেকে রাতে চলাফেরা করার সময় সানগ্লাস খুলে তারপর চলাফেরা করবেন আরে বাহ এখনই ফলো করা শুরু করে দিয়েছেন তখন তো খুব দেমাক দেখিয়ে চলেন আমার তো জানা উচিত আমি কে আমার কান্ড দয়া করে আমার পরিচয় দেওয়া আছে আপনার কিছু জানার জন্য মোটাও ইন্টারেস্টেড সো বাই বলেছিলাম না কাজ হবে না মানে এই মেয়ের পেছনে এত ছেলে ঘুরে বেড়া তুমি তো একটা বলো মানে চুনোপুটি দুদিনের মধ্যে এই মেয়েকে আমি পটিয়ে দেখাবো এই তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম 2 দিনের মধ্যে তুমি কিন্তু সমস্যা হচ্ছে তুমি পটানো তো দূরের কথা তুমি মুখোমুখি বসে কথাও বলতে পারবে না। হ্যাঁ বেস্ট অফ লাক আমার মেয়ে তো কি দারুণ অ্যাক্টিং করে তুমি কার্ডটা দিয়ে এই কার্ডটা ফেলে দিচ্ছে দেখো ওই যে ওই পোলায় সকাল থেকে বলতে 100 টাকা দিয়ে লাইছে পাগল করে লেতেছে আমার পুরা এগুলো তো কাম হইছে ফার্স্ট অফ গিলছে শোনো ওকে ওর সাথে একটু দেখাবো এমন ভাব নিবা যাতে আরো পাগল হয়ে যায় তোমার মিস্টার সাব্বির খান রাইট কেন ডেকেছেন স্নেহা আমি তোমাকে ভালোবেসে ফেলছি সরি সরি কি কমতি আছে আমার
বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সবকিছুই তো আছে। তাও কেন তুমি আমাকে রিজেক্ট করছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিরিয়াসলি? আপনি আগে আমার বাবার সাথে কথা বলুন এই ব্যাপারে। যদি আমার বাবা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে ওকে ফাইন, আপনি আপনার ফ্যামিলিকে জানাবেন। তাহলে কালই আমি আসবো। ওকে, চলো চলো, কোথাও গিয়ে বসি। শিওর, লেটস গো। জামালবাজি ঠিক আছে না? আমার ভালো শোনাবা সাব্বিরের সামনে একটু ইংরেজিতে কম কথা বলেন, শুধু ইয়েস নো আর ভেরি গুড। এই তুমি সাব্বিরের সামনে একটু ভাব নিয়ে থাকবে, তুমি পাতা দিবা না, হ্যাঁ? আর এই যে স্ট্যাম্প, এখানে কিন্তু সাইন করতে একদমই ভুলবেন না, হ্যাঁ? আমার মনে হয় চলে আসছে, তুমি তুমি গেটটা খোলা, আমি লুকাই। হ্যাঁ, দেখো আমার বাবা। কি ব্যাপার, আপনি এখানে? আমি আজাদ রহমান, স্নেহা আমার মেয়ে। আমি বলছি কি, আমরা তো এসব বিষয়ে পরে কথা বলতে পারবো, রাইট? সো আপনি বসুন, নাকি বসে কথা বলি? আঙ্কেল, আমার মেন পয়েন্ট আসে, আমি ওকে বিয়ে করতে চাই। আমার মেয়ে এত সস্তা না, যার তার হাতে আমার মেয়েকে আমি তুলে দেবো। ঘরে বাবা এত সুন্দর করে গুছায় শুদ্ধ ভাষায় কথা কইতেছে। সাব্বির কিন্তু আমাকে আসলেই ভালোবাসে, জানো? আমাকে রাস্তার মধ্যে এমন অপমান করেছি, তারপরে দেখো বিয়ের জন্য ঠিকই চলে আসছে। আমার বলছে আমাকে আসলে অনেক ভালোবাসে। ইয়েস আঙ্কেল, আমি স্নেহাকে অনেক ভালোবাসি। দেখো, ভালোবাসি শব্দটা তো খুবই সস্তা, কিন্তু তুমি আমার মেয়ের জন্য কি করতে পারবে? আপনি যা বলবেন। আচ্ছা, তুমি কি সাদা স্ট্যাম্প করতে সাইন করতে পারবে? আঙ্কেল, আমি ভয়েস স্ট্যাম্পও সাইন করতে রাজি। এটা তো খালি স্ট্যাম্প। ওকে, ফাইন। বাহ, এই ছেলে তো দেখি সত্যি তোকে অনেক ভালোবাসে। কি নাম যেন বললে তোমার? সাব্বির। আমি তোমার প্রস্তাব রাখছি, তোমার বাবা মাকে বলো আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসতে। তাহলে কালকে আমি আমার বাবা মাকে নিয়ে আসবো। চল আসি। তুই কি দিয়ে? ফাইনালি সাইন করছে। শোনো, ভাবছি সাব্বিরের জন্য মেয়ে খুঁজবো। খুব ভালো, তুমি দেখো আমিও দেখি। বাবা মাকে বিয়ে দিতে হবে না, আমি মেয়ে ঠিক করে রেখেছি। তাই নাকি? এটাকে বল, বাপদাদার পরিচয় বল, ঢাকার মধ্যে তাদের বংশীয় অবস্থান আছে কিনা জানতে হবে তো। স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিকের একমাত্র মেয়ে। আরে ও ম্যাট, কয়েকদিন আগে ওদের রাস্তার ফকির বানিয়েছি, তুই কিনা তার মেয়ের প্রেমে পড়েছিস। হ্যাঁ বাবা, ওকে তো ছাগল বানাচ্ছে। খবরদার ওদের ফাঁদে পা দিবি না কিন্তু। তারা আমার পিছু ঘুরেনি, আমি তাদের পিছু ঘুরেছি। তারা তো আমাকে বিশ্বাস করতে পারছিল না, তাই আমি তাদের ভালোবাসার পরীক্ষা দিয়েছি। কিভাবে ভালোবাসার পরীক্ষা দিয়েছিস? ওই যে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন করেছি। সাইন করেছি, হ্যাঁ? সর্বনাশ করে ফেলেছিস, আমার তো সব শেষ করে দেবে ওরা। তুমি যা ভাবছো সেটা তো নাও হতে পারে, তাই না? বলেছিলাম না আমি পথের ফকির বানিয়ে ছাড়বো। আপনার স্থাবর অস্থাবর শক্তির মালিক এখন থেকে আমি। আজকে থেকে আপনি পথের ফকির সালমান খান। এটা রাখবেন, আপনার কাজে আসবে। মাচম শোন, ওই আজাদ রহমান তার মেয়ে স্নেহা রহমানকে আমার রাস্তা নাই চাই চাই। আজাদ রহমান ওই 2 টাকার ফকিন্নির বাচ্চার বুদ্ধিতে ভালোই চাল চেলেছ। দেখুন, তাদেরকে এইভাবে আটকে রেখে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের নামে কোনো সম্পত্তি নেই, সব ফিরোজের নামে। সব আমাদেরকে ছেড়ে দিন। অবশ্যই ছেড়ে দেবো, এক্ষুনি ফোন করো ওই ফকিন্নির বাচ্চা, ছাগলের বাচ্চা ফিরোজকে বলো যে 1 ঘন্টার মধ্যে আমার ওই স্ট্যাম্প নিয়ে আসতে, তাহলে আমি ছেড়ে দেবো। আর যদি না নিয়ে আসে তাহলে আর ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেবো। হ্যালো, হ্যালো ফিরোজ, কই তুমি? আমি নিজে জানি না আমরা কোথায়। বাবাকে আর বাবাকে আটকে রেখেছে। সলমান খান থেকে যে স্টেমটা তুমি নিয়েছিলে ওইটা ওনাকে ফিরিয়ে দাও। উনি আমাকে আর বাবাকে আটকে রেখেছে। স্টেম না দাও তাহলে আমাকে আর বাবাকে মেরে ফেলবে। নিশ্চিত সুলেমান খানের পাশে আছে, করে দিয়ে এসব বলাচ্ছে। তোমার কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না। দেখো, আমি স্ট্যাম্পটা ফেরত দিতে পারবো না। ফিরিয়ে দিতে পারবে না মানে? আমার জীবনের থেকে তোমার কাছে সম্পত্তির মূল্য অনেক বেশি হয়ে গেল। তোমার থেকে স্ট্যাম্পের মূল্য অনেক বেশি, আর এই সম্পদের কাছে তুমি কিছুই না। হ্যালো, আমি বিয়েতে রাজি। মা, তুই এসব কি বলছিস? তুই সত্যি ওকে বিয়ে করতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, ওই বলদের বাচ্চাকে তো বিয়ে করতে হবে। আমি বিয়ে করতে রাজি, তাতে আমার কোনো সমস্যা নেই বাবা। আমি বিয়ে করতে রাজি। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু। হ্যাঁ ভাই, না বল। সুলেমান নাকি বৃষ্টির কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন বৃষ্টি যদি সুলেমানের বয়ে সাবিরে বিয়ে করে ফেলে। না রে ভাই, না, বৃষ্টির প্রতি আমার সেই বিশ্বাস আছে, বৃষ্টি এই কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো জানি সামনে কি অপেক্ষা করতেছে।